হ্যালো এভরিওয়ান। দেখো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইলেকট্রিসিটির বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, টপিকটা তাহলে নাম কী হবে? বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটিতে আমাদের কী থাকবে? তো এখানে আমাদের ইলেকট্রিসিটির বেসিক কনসেপ্ট আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে এই 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 যে টপিক যেটা আলোচনা করছি এটা পুরোটাই হচ্ছে তোমাদের আরআরবি যেই বলো বা এএলপি সিবিটি টুতে যে টেকনিশিয়ানের যে কোশ্চেন আছে, তো সেখানে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট ইলেকট্রিসিটিতে আমরা কী কী দেখবো? তো দেখো এখানে ফার্স্টে যদি দেখি যে ইলেকট্রিসিটির বেসিক সেন্সটা, মানে যদি নেচার অফ ইলেকট্রিসিটি দেখি, তো ইলেকট্রিসিটির নেচার কেমন হবে, তারপর ধরো এখানে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের এনার্জি লেভেল কেমন হয়। ঠিক আছে, সব কিছু নিয়ে আলোচনা আমরা করব। তো দেখো শুরু করি তাহলে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি, যেটা আমরা আলোচনার মধ্যে রাখবো। ঠিক আছে, তো দেখো এখানে ধরো, দেখো তোমরা সবাই জানো যে আমরা অ্যাটমিক স্ট্রাকচার সবাই পড়েছি। কি পড়েছি? আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি। তো অ্যাটমিক স্ট্রাকচারে সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটমিক স্ট্রাকচার যেটা পড়েছি সেখানে সাব অ্যাটমিক পার্টিকেল কী ছিল? ইলেকট্রন ছিল, প্রোটন ছিল এবং নিউট্রন ছিল। তো এখানে যে নেগেটিভ চার্জ পার্টিকেল যেটা আছে দ্যাট ইজ কল ইলেকট্রন, মানে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ পার্টিকেল, প্রোটন হচ্ছে তোমাদের পজিটিভ চার্জ পার্টিকেল এবং নিউট্রন হচ্ছে আমাদের নিস্তড়িত, যাকে আমরা নিউট্রাল বলি। তো এবারে এই যে নেগেটিভ চার্জ পার্টিকেলকে আমরা কী বলি? ইলেকট্রন বলি, এটা আমরা সবাই জানি। এবং আমরা কি জানি যে অ্যাটমিক স্ট্রাকচারে যে অ্যাটমিসিটি, অ্যাটমিক নাম্বার যেটা হয়, যে অ্যাটমিক নাম্বারটা কী জানি, যে কোটা পজিটিভ চার্জ থাকবে তো সেই কোটা তোমার নেগেটিভ চার্জ থাকবে, এটা আমরা জানি। যে অ্যাটমিক নাম্বার আমরা কী জানি? অ্যাটমিক নাম্বার আমরা কী জানি? অ্যাটমিক নাম্বার জানি যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, এটা আমরা জানি। তো এবারে কেসটা হচ্ছে কি, দেখো যখন একটা অ্যাটমের মধ্যে আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে আমরা জানি, তো সেখানে আমরা কী কী দেখেছি? যে একটা অ্যাটমের মধ্যে কী থাকে? নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন প্লাস প্রোটন থাকে। তো এটাকে নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয়, এটা ধরো একটা নিউক্লিয়াস। এবারে এই নিউক্লিয়াসের বাইরে কী থাকে? এনার্জি লেভেল থাকে, বিভিন্ন অরবিট থাকে, বিভিন্ন সেল থাকে, কে সেল, এল সেল, এম সেল, এটা আমরা জানি, তাই না? কে সেল থাকবে, এল সেল থাকবে। ধরো আমি এটা একটু ভালো করে ছবিটা আঁকছি, যে দেখো ধরো এটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কী থাকে? নিউট্রন প্লাস প্রোটন থাকে, হলো। তো এই যে নিউট্রন প্লাস প্রোটন আমরা লিখলাম নিউক্লিয়াস। তো এটা ফার্স্ট অরবিট, ধরো ফার্স্ট অরবিটে আমার কী জানি যে কে সেল বলা হয়। ঠিক আছে, আমি এগুলো পুরোটাই আমি অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট বলছি না, এরকমভাবে সেল থাকে, তাই তো। তো আউটসাইড নিউক্লিয়াস কী থাকে? ইলেকট্রনগুলো বিভিন্ন সেলে রিভলভ করতে থাকে। তো এবং ইনসাইডে কী থাকে? নিউট্রন প্লাস প্রোটন থাকে। তো এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, কোথাও দুটো থাকবে, কোথাও আটটা থাকবে, কোথাও 18টা থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্যাপাসিটি, যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি। তো এবারে কেসটা হচ্ছে দেখো, যে ধরো একটা অ্যাটমের মধ্যে যদি আমরা বলি যে নাম্বার অফ প্রোটন, ঠিক আছে, সো একটা ধরো বডি আছে, ওকে। একটা বডিতে যদি তোমাকে বলা হয় যে নাম্বার অফ প্রোটন আর যদি ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন থাকে, তো তখন ওই বডিটাকে আমি কী বলি বলো তো? ওই বডিটাকে আমরা বলবো নিউট্রাল বডি। কী বলবো? নিউট্রাল বডি বলবো, ওকে। দেখো একটা বডি মানে কি? সেখানে অ্যাটম থাকবে, অ্যাটমের মধ্যে কী থাকবে? চার্জ পার্টিকেল থাকবে। তো চার্জ পার্টিকেল মানে কি জানি আমরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এবার হচ্ছে কি, ওই বডিতে যে কটা পজিটিভ চার্জ আর যে কটা নেগেটিভ চার্জ থাকবে, তো এদের কী হয় বলো তো? যদি নাম্বার অফ প্রোটন না নাম্বার অফ ইলেকট্রন সেম থাকে, দ্যাট ইজ পজিটিভ চার্জ পার্টিকেল, আর যদি নেগেটিভ চার্জ পার্টিকেল যদি আমার সেম থাকে, তাহলে আমি যদি এখান থেকে বলতে পারি যে রেজাল্ট্যান্ট চার্জ, কী বলতে পারি? রেজাল্ট্যান্ট চার্জ কত হবে? 0 হবে। কেন? প্লাস কিউ আর মাইনাস কিউ 0 হবে। তো আলটিমেট দেখো 0 হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট চার্জ। তো সেই জন্য সেই বডিকে আমরা কী বলছি? যে নিউট্রাল বডি বলছি। আবার ধরো তোমাকে যদি বলা হয় যে নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান টু নাম্বার অফ ইলেকট্রন, আমি কি বললাম? নাম্বার অফ প্রোটন গ্রেটার দ্যান টু নাম্বার অফ ইলেকট্রন। তো নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। তো তার মানে কী হচ্ছে? এখানে পজিটিভ চার্জের প্রাধান্য বেশি, নেগেটিভ চার্জের প্রাধান্য কম।
তো তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা এই বডিটাকে বলবো কি পজিটিভ চার্জ বডি। তো এখানে পজিটিভ বডি হচ্ছে কি পজিটিভ চার্জ বডি, পজিটিভ চার্জ বডি, পজিটিভ চার্জ বডি। সিমিলারলি বলতে পারি যে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান টু নাম্বার অফ প্রোটন, তখনই বডি কী বলবো আমরা, ইট ইজ কল্ড অ্যাজ এ নেগেটিভ চার্জ বডি। কী বলবো আমরা, এটাকে বলবো নেগেটিভ চার্জ বডি, নেগেটিভ চার্জ বডি, এটাই বলবো আমরা, তাই তো। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আমরা সবাই জানি। হলো, এবারে দেখো আমাদের এখানে যে রিভলভ করে না, অ্যাকচুয়ালি কী বলতো, দেখো একটা অ্যাটমের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, জানো তোমরা, এবং ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকে। এবার কী হচ্ছে দেখো, ইলেকট্রনগুলো যে রিভলভ করতে থাকে না, এবার বিভিন্ন সেলে যখন রিভলভ করবে, প্রত্যেকটা সেলে আবার কিন্তু এনার্জি লেভেল কিন্তু আলাদা হয়, ঠিক আছে। তো এবারে কী হচ্ছে, এনার্জি যে লেভেলটা, অ্যাকচুয়ালি এনার্জি, ইলেকট্রনের যে এনার্জি ডিপেন্ড করে কিন্তু দুটো এনার্জির সাথে, মানে এখানে দুটো এনার্জি কাজ করে। দুটো এনার্জি বলতে কী কাজ করে বলো তো, তো একটা কাজ করে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি কাজ করে, কাইনেটিক এনার্জি কাজ করে, আর একটা কাজ করে তোমার পোটেনশিয়াল এনার্জি কাজ করে। কী কাজ করে, পোটেনশিয়াল এনার্জি। এটা কিসের কথা বলছি, এনার্জি লেভেল কথা বলছি। কার এনার্জি লেভেল কথা বলছি, ইলেকট্রনের এনার্জি লেভেলের কথা বলছি। কারণ ইলেকট্রনগুলো কী হয়, বিভিন্ন অরবিটে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের বাইরে এরকমভাবে বিভিন্ন অরবিটে ঘুরতে থাকে। তো এই যে বিভিন্ন অরবিটে ঘুরছে, তো প্রত্যেকটা অরবিটে তোমার এনার্জি লেভেল তো সেম হবে না। তো এখানে কী হচ্ছে, এনার্জি লেভেল ডিপেন্ড করে এই দুটো এনার্জির সাথে, কার কার সাথে, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির সাথে ডিপেন্ড করে। এবার কথা হচ্ছে, এই যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে, যত সে নিউক্লিয়াসের মধ্যে থাকে না, মানে ধরো একটা যদি অ্যাটম, ঠিক আছে, তার যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের যত কাছে থাকবে, মানে সে যদি ফার্স্ট অরবিটে যে ইলেকট্রন যে থাকবে, তার এনার্জি লেভেল সেকেন্ড অরবিটে কিন্তু তার থেকে বেশি থাকবে, থার্ড অরবিটে তার থেকে আরও বেশি থাকবে। তার মানে কী বলে, যত তুমি আউটারে যাবে, তার এনার্জি লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। মানে সবথেকে আউটার মোস্ট সেলে যেটা থাকে, তার এনার্জি লেভেল কিন্তু সবথেকে আরও বেশি, ঠিক আছে। মানে বাইরের কক্ষে এনার্জি লেভেল, ঠিক আছে। মানে এখান থেকে আমরা কনক্লুশন কী পেলাম, যে ইলেকট্রন ইন আউটার অরবিট greater than electron in the inner orbit, electron in inner orbit, ঠিক আছে। তো আউটার অরবিট আর ইনার অরবিটের মধ্যে এই হচ্ছে আমাদের ডিফারেন্স, ঠিক আছে। আউটার অরবিটে ইলেকট্রনের যে এনার্জি, মানে এনার্জি, এটা কী কথা বলছি, এনার্জির কথা বলছি, তো সেটা কিন্তু আউটারে কিন্তু বেশি হয়, ইনারে কিন্তু কম হয়, ঠিক আছে। তো এবারে দেখো, এবার নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি বলতো, ভ্যালেন্স সেল দেখবো, ভ্যালেন্স ইলেকট্রন দেখবো, ঠিক আছে। ভ্যালেন্স ইলেকট্রন কী হয় সেটা একটু আলোচনা করবো, ঠিক আছে। এবার তোমরা বলতে হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি পরিচয় কী করে কাজ করছে, এটা একটু আমাদের বলে দিই। তো এবারে দেখো এখানে কাইনেটিক এনার্জি কী করে কাজ করছে, ফার্স্ট বলি কাইনেটিক এনার্জির কথা, তারপর পোটেনশিয়াল বলবো। দেখো এখানে যখন একটা ইলেকট্রন মানে নিউক্লিয়াস চার দিয়ে ঘুরতে থাকে, তো তখন এই যে দুটো এনার্জি কাজ করছে, কাইনেটিক এনার্জি কিসের জন্য কাজ করছে, সো কাইনেটিক এনার্জি কাজ করছে ফর ইজ মোশন, কিসের জন্য, মোশন, সরি, মোশন বলতে কি, দেখো ইলেকট্রন তো রিভলভ করছে মানে তো মুভ করছে, তার মানে তার মোশন থাকবে, তো তার উপর তো ডিপেন্ড করবেই। আর পোটেনশিয়াল তাহলে কার উপর ডিপেন্ড করছে, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দ্য চার্জ অন দ্য নিউক্লিয়াস, এটা কি লিখবে, ডিউ টু চার্জ অন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, ডিউ টু দ্য চার্জ অন দ্য নিউক্লিয়াস, তো তার জন্য কাজ করছে, বুঝতে পারলে। তো এইখানে আউটারে তোমার ইলেকট্রনের যে এনার্জি বেশি হয় ইনারের সাপেক্ষে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট পয়েন্ট দেবো আমরা ভ্যালেন্স ইলেকট্রন, নেক্সট পয়েন্ট দেবে তোমরা ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনের কেসটা কি, দেখো ভ্যালেন্স ইলেকট্রন তোমরা এটাও জানো যে ভ্যালেন্স ইলেকট্রনের কেসটা আমরা কি জানি। দেখো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি, দেখো একটা মাথায় রাখো, ধরো আমি তিনটে এক্সাম্পল তোমাদের নিচ্ছি, তোমরা সবাই জানো যে ভ্যালেন্স ইলেকট্রন কী করে বের করতে হয়, যে দেখো ইলেকট্রনগুলো কী হয়, বিভিন্ন অরবিটে ঘোরে, মানে বিভিন্ন সেলে ঘোরে, একটা থাকে কে সেল, একটা এল সেল, একটা এম সেল, একটা এন সেল। তো কে সেলে সর্বাধিক দুটো থাকতে পারে, এল সেলে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকতে পারে, এম সেলে তোমার 18টা ইলেকট্রন থাকতে পারে, এবং এন সেলে তোমার কত থাকতে পারে, 32টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো সবে কার কথা বলছি, আমি সেলের কথা বলছি, আমি সেল নিয়ে বলছি, মানে কক্ষ নিয়ে বলছি। এবারে ধরো
আমি সোডিয়াম নিলাম, সোডিয়াম একটা অ্যাটম নিলাম, সোডিয়ামকে আমরা এনে দিয়ে প্রকাশ করি, তো তার পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তো এই 11 কথা অর্থ কি, এখানে ইলেকট্রনও 11, এখানে প্রোটনও তোমার 11 হলো। তো এই 11টাকে আমি যদি ব্রেক করি তাহলে কীভাবে ব্রেক করি, আমরা সবাই কি জানি যে 11টাকে ব্রেক করতে গেলে আমরা ব্রেক করি এরকমভাবে যে 2 2 8 1। কেন, দেখো প্রথম সেল হচ্ছে 2, তারপরটা হচ্ছে 8, 2 8 10 হলো, তার 3 নম্বরটা কি এম হচ্ছে 18টা, তো আমার তো এখানে একটা লাগবে, তো এখানে 1। দেখো এটা হলো কি সোডিয়াম হয়ে গেল। ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো ক্লোরিন নিতাম, তো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তো 17 কথা অর্থ কি ইলেকট্রনও 17 এবং প্রোটন সেও কিন্তু তোমার 17। এবার দেখো ইলেকট্রনগুলো তো রিভলভ করছে, তো সেই জন্য ইলেকট্রন যে রিভলভ করছে না, তো সেই রিভলভ করার জন্য আমরা কি করছি, এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে হচ্ছে। তো এখানে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এখানে হবে 2 8 10, আর এখানে 3 নম্বর সেলে হচ্ছে 7 17। তো এটা আমি ক্লোরিন নিলাম। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলে আমি তিনটে সাপেক্ষে আমি এখানে আমি এক্সাম্পলটা একটু আলোচনা করবো, তিনটে সাপেক্ষে, ঠিক আছে, তিনটে সাপেক্ষে এখানে আলোচনা করবো। সরি, আরেকটা ধরে আমি এখানে এক্সাম্পল নিলাম যে ভ্যালেন্সি ক্ষেত্রে, ধরো এখানে একটা এক্সাম্পল হতে পারে যে, দেখো যেটা আরেকটা এক্সাম্পল যেটা বলছিলাম, সেই এক্সাম্পলটা হচ্ছে এরকমভাবে যে কি বলছিলাম যে, হ্যাঁ একটা সোডিয়াম নিয়েছি, একটা চেয়েছি ক্লোরিন নিলাম। আমি ধরো আরেকটা এক্সাম্পল নেব, সেই এক্সাম্পলটা হচ্ছে তোমার ধরে নাও এখানে ধরো সালফার ধরে নাও বা কার্বন ধরে নাও, সবথেকে বেস্ট কার্বন ধরে নাও। কার্বন তোমার চেন, কার্বনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 6। তো এটাকে যদি ব্রেক করি 2 আর 4, 2 4 6, ঠিক আছে। ধরো তুমি নিলাম অক্সিজেন নিলাম, অক্সিজেন যদি আমি অক্সিজেন কত হয় 8টা হয়, তার মানে কি 2 আর 6 8, বুঝতে পারলে। তো তার মানে কী হচ্ছে, আমরা অ্যাটমিক নাম্বার আমরা এরকমভাবে ব্রেক করি, বিভিন্ন সেল ওয়াইজ ব্রেক করি। এবার দেখো এখানে আমি কেন করলাম, তার কারণ হচ্ছে এটাই, একটা কারণ হচ্ছে কি, দেখো এখানে আমরা কোনটা বুঝবো যে কে মেটাল হবে কে নন মেটাল হবে, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে বুঝি যে কোনটা মেটাল হবে কোনটা নন মেটাল হবে, কিন্তু আমি যেহেতু এখানে পড়াচ্ছি তো সেখানে আমি এখানে বলে দিচ্ছি। দেখো আউটার মোস্ট সেলে যদি একটা দুটো কিংবা তিনটে যদি ইলেকট্রন থাকে তাকে আমরা মেটাল বলি, ঠিক আছে। মানে 4টের কম হতে হবে। আর যদি 4টের বেশি হয়, যেমন তো এখানে 7টা আছে, কোথাও ক্ষেত্রে 6টা থাকতে পারে, 5টা থাকতে পারে, তখন তাকে আমরা নন মেটাল বলি, দ্যাট ইজ ইনসুলেটার বলি। আর যখন আমাদের এক্স্যাক্টলি 4টে থাকে, দেখো এখানে এক্স্যাক্টলি 4টে আছে, তো সেখানে আমরা এটাকে কী বলি বলো তো, সেখানে আমরা ও মেটাল নন মেটাল দুটো ক্যারেক্টার হতে পারে, কী হতে পারে, ওকে আমরা সেমিকন্ডাক্টর বলি। তাহলে এখানে আমরা দেখো তিনটে জিনিসে আমরা ধারণা পেলাম। দেখো তিনটে জিনিসের কী ধারণা পেলাম, একটা পেলাম কন্ডাক্টর, একটা পেলাম কি কন্ডাক্টর, একটা হচ্ছে আমাদের ইনসুলেটর, একটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এবার দেখো তিনটের মধ্যে কোনটা কন্ডাক্টর হবে কোনটাই হবে, দেখো কন্ডাক্টর যারা হয় তারা জেনারেলি কী হয়, মেটাল হয়। যারা ইনসুলেটর হয় তারা জেনারেলি কী হয়, নন মেটাল হয়। কিছু এক্সেপশন তো থাকতেই পারে, নন মেটাল হয়। আর যারা ইনসুলেটর সেমিকন্ডাক্টর হয় তারা হচ্ছে এটা মেটালয়েড হয়, মেটালয়েড বলতে পারো। এক্সাম্পল দিই, মানে এখানে এক্সাম্পল দেওয়ার আগে এটা বলে দিই, প্রপার্টি তাহলে কী লেখা উচিত। এই প্রপার্টি হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন, মানে বাইরে কক্ষপথের যে ইলেকট্রন, যদি আমার ভ্যালেন্স ইলেকট্রন কত হতে হবে, <4 হতে হবে। ব্যালেন্স কত অর্থ কি, সর্ববিষ্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে হলো। আর ইনসুলেটর মানে কি, ভ্যালেন্স ইলেকট্রন কি হতে হবে, >4 হতে হবে, ঠিক আছে। অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন যদি =4 হয় তখন আমি তাকে বলবো সেমিকন্ডাক্টর বলবো, ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি কী হয়, আমি এক্সাম্পল কয়েকটা লিখে দিই। দেখো মেটালে কয়েকটা এক্সাম্পল লিখে, তোমরা সবাই জানো সব কিছু, তবু লিখিয়ে দিচ্ছি। দেখো ভ্যালেন্স ইলেকট্রন <4 মানে কি 1 2 3 হতে পারে, 1 2 বা 3 হতে পারে। এখানে দেখো >4 মানে কি 5 6 7 হতে পারে। এখানে এক্স্যাক্টলি 4 মানে 4ই হতে হবে। তো তার মানে এখানে লিখতে পারো সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম, এগুলো সব মেটাল ক্যারেক্টার। তো মেটাল ক্যারেক্টার কী হয়, কন্ডাক্টর হয়।
ইনসুলেটর কী হবে, এখানে গ্রেটার দ্যান মানে 5, 6, 7 মধ্যে অক্সিজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের মধ্যে কী হয়, এখানে এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, এখানে তোমরা সবাই জানো কার্বন একটা হতে পারে, সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মেটাল নন মেটালের মধ্যে পড়ে, ঠিক আছে। মেটাল নন মেটাল আর ইনসুলেটর, বা আমি বলতে পারি কন্ডাক্টার, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এই তিনটের মধ্যে এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স, ঠিক আছে। কোনটা কাকে বুঝবো, এটা ছাড়া তো আরও অনেক এক্সাম্পল আছে, অনেক কিছু আছে যে কোনটা কন্ডাক্টারের মেন কাজ কী হয়, সেগুলো তো আমরা দেখবই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসে আমরা নেক্সট যেটা পড়বো, সেটা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন সম্বন্ধে একটু আলোচনা করবো। এটা ফ্রি ইলেকট্রন কথাটা কেন বলি আমরা, হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? তো ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা একটু আলাদা, ঠিক আছে। ফ্রি ইলেকট্রন, নামটা শুনে বুঝতে পারছো, ফ্রি মানে মুক্ত ইলেকট্রন, সরি, কি বলা হয়, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তো দেখো এই ফ্রি ইলেকট্রন কার মধ্যে থাকে, আমরা তো তিনটে পড়লাম, একটা কন্ডাক্টর পড়লাম, একটা ইনসুলেটর পড়লাম, একটা আমাদের মেটালয়েড বা যাকে আমরা কি বলছি সেমিকন্ডাক্টর পড়লাম। তো এখানে ফ্রি ইলেকট্রন কাকে বলবো? তো এবারে কি হচ্ছে, ইলেকট্রন কী করে বলতো, আমরা কি জানি যে ইলেকট্রন মুভ করে, মানে নিউক্লিয়াসে যে মুভ করে, এবারে কী বলতো বিভিন্ন অরবিটে কিন্তু মুভ করতে থাকে, ঠিক আছে। তো ইলেকট্রন যারা, ধরো এটা যে নিউক্লিয়াস, ঠিক আছে, বোঝার চেষ্টা করে, ধরো নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, ঠিক আছে, নিউট্রন আর প্রোটন, এন আর পি লিখে দিচ্ছি এখানে, নিউক্লিয়ন আর প্রোটন থাকে। আচ্ছা, এবারে কী হচ্ছে, ইলেকট্রনগুলো কী হচ্ছে বিভিন্ন অরবিটে ঘুরতে থাকে, বিভিন্ন অরবিটে কী রিভলভ করতে থাকছে থাকে। এবারে কী হচ্ছে দেখো, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যে ইনার অরবিটে থাকে, যে ইনার অরবিটে থাকে, তো তার প্রতি যে আকর্ষণ ক্ষমতা নিউক্লিয়াসের, ওটা বেশি হবে নাকি সব থেকে বাইরে কক্ষপথে আকর্ষণ ক্ষমতা বেশি হবে? তো অবভিয়াসলি যে যে সব থেকে কাছে থাকে তার প্রতি আকর্ষণটা এমনি বেশি থাকে। ধরো একটা লোকের তিনটে ছেলে আছে, ঠিক আছে, এবার তিনটে ছেলের মধ্যে একটা ছেলে থাকে তার পুরো ঘরে থাকে, তার মা বাবার কাছে থাকে, ও আরেকটা ছেলে একটু দূরে থাকে, আরেকটা ছেলে বিদেশে থাকে। তো দেখো এই যে টান যদি বলা হয়, তো টান তাহলে কোথায় বেশি হবে? জেনারেলি টানটা বেশি হবে যে কাছাকাছি থাকে, তার প্রতি টান বেশি হবে। তার মানে কি, ইনার সেলটায় যে ইলেকট্রন, তার প্রতি যে আকর্ষণটা যতটা বেশি হবে, আউটার সেল ইলেকট্রনে তার প্রতি আকর্ষণ কিন্তু যথেষ্ট কম হবে। তার মানে কি, সব থেকে দূরে যে ইলেকট্রনগুলো থাকে সেটা কিন্তু উইকলি অ্যাটাচ থাকে টু দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। মানে যারা আউটার মোস্ট সেলে উইকলি অ্যাটাচ নিউক্লিয়াস, তার মানে কি তারা যে কোনো সময় এদিক ওদিক মুভ করতে পারে। তো এই যে ইলেকট্রনগুলোকে আমরা কী বলি, ফ্রি ইলেকট্রন বলি। তার মানে কি, আউটার মোস্ট সেলে, কী বললাম, যে আউটার মোস্ট যে সেল আছে, ওই সেলে যে ইলেকট্রনগুলো হয়, ওই সেলে যে ইলেকট্রনগুলো হয়, ওরা কি থাকে, লুজলি বাউন্ড থাকে, লুজলি বাউন্ড। তো তার ফলে কি হয়, তো তারা ইজিলি রিমুভ হতে পারে। তো তারা ইজিলি কী হতে পারে, ইজিলি রিমুভ হতে পারে, বা আরেকটা ভাষা লিখতে পারো ডিটাচ হতে পারে। কী হতে পারে, ডিটাচ হতে পারে। তো এই যে ইজিলি রিমুভ কিংবা ডিটাচ এই যে হচ্ছে, তো এই ইলেকট্রনগুলোকে আমরা কী বলি, ফ্রি বলি। এগুলো কী বলি আমরা, দিস ইলেকট্রন ইজ নোন অ্যাজ এ ফ্রি ইলেকট্রন। দেখো আকর্ষণ কম থাকলেই তাকে আমরা কী বলবো, ফ্রি ইলেকট্রনই বলবো, ঠিক আছে। তো এই যে ভ্যালেন্স ইলেকট্রন আর ভেরি লুজলি অ্যাটাচ টু দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম ইজ কল্ড এজ এ ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। তো এবারে কী হচ্ছে, এই যে ভ্যালেন্স, এই যে ফ্রি ইলেকট্রনগুলো যে মুভ করে, তারা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ম্যাটেরিয়ালে ওরা মুভ করতে পারে, ঠিক আছে। এটা কারণ ফ্রি তো না, তো কোনো তাদের মধ্যে কোনো বাউন্ডেশন নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওরা ফ্রি ইলেকট্রন, তারা এদিক ওদিক তারা মুভ করতে পারে, বুঝতে পারলে তো। তো এই হচ্ছে কেস। তো এটা হচ্ছে আমাদের একটা খুব ভাইটাল একটা পয়েন্ট, যে ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা কী, হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন, যদি কোশ্চেন আমাদের বলে না হয়তো, বা ফ্রি ইলেকট্রন কনসেপ্টটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। মানে যখনও ইলেকট্রিসিটি আস্তে আস্তে শুরু করছি, যতদূর যাবো এই ফ্রি ইলেকট্রনিক কনসেপ্টটা তোমরা কিন্তু পাবে, বুঝতে পারলে। এবারে দেখো এই ফ্রি ইলেকট্রন কোথায় থাকে, ফ্রি ইলেকট্রন কন্ডাক্টরে থাকবে, মানে আমি একটু উপরে দিয়ে যাচ্ছি, কন্ডাক্টরে থাকবে নাকি ইনসুলেটরে থাকবে নাকি সেমি কন্ডাক্টরে থাকবে, এটা একটা আমাদের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো বা এই যে কন্ডাক্টর মানে যাকে মেটাল বলছি, মেটাল জেনারেলি কন্ডাক্টারই হয়। তো এবারে চেষ্টা হচ্ছে কি, ফ্রি ইলেকট্রন থাকে বলতো, যারা লুজলি বাউন্ড ইলেকট্রন সেখানে কোথায় থাকে, এখানে কন্ডাক্টর থাকে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকে, কি থাকে, ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এবার কি থাকে, মানে ফ্রি ইলেকট্রন থাকে আউটার মোস্ট সেলে, যে লার্জ নাম্বার ইলেকট্রন যারা ফ্রি থাকে তারা ফ্রি ইলেকট্রন থাকে। তো এই কন্ডাক্টরে কি থাকবে, ফ্রি ইলেকট্রন থাকে। ইনসুলেটরে কিন্তু ফ্রি ইলেকট্রন থাকে না।
ঠিক আছে। তো ইনসুলেটরে কী থাকে, ফ্রি ইলেকট্রন থাকে না, বুঝতে পারলে? ইনসুলেটর কী থাকে না, ফ্রি ইলেকট্রন থাকে না। তো এখানে কী লিখবে, ইনসুলেটরের মধ্যে কী থাকবে, তো এই ভেরি ফিউ ফ্রি ইলেকট্রন, মানে এখানে ভেরি ফিউ ফ্রি ইলেকট্রন, ভেরি ফিউ ফ্রি ইলেকট্রন, মানে না বরাবর, ঠিক আছে, না বরাবর এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে এই জন্য পারে না। যাই হোক, ওটা পরের বিষয়। আর সেমিকন্ডাক্টর কী হচ্ছে, সেমিকন্ডাক্টর হচ্ছে এটাকে হচ্ছে এখানে 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 এটা এ কন্ডাক্টর নয়, আবার এ ইনসুলেটর নয়, ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি একটু ক্রিস্টালিন স্ট্রাকচার হয়, ঠিক আছে, এটা ক্রিস্টালিন স্ট্রাকচার হয়, ক্রিস্টালিন স্ট্রাকচার হয়, এটা ক্রিস্টালিন স্ট্রাকচার হয়, ঠিক আছে। তো এ কি করে, এ কন্ডাক্টর হয় না, এবার ইনসুলেটর হয় না, তো এখানে এর ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা কিন্তু এখানে বলতে গেলে এখানে অন্যরকম কেস হবে, ঠিক আছে, এখানে হোল এখানে কনসেপ্ট আসবে, তো এখানে ফ্রি ইলেকট্রন ভেরি ফিউ বলতে পারো, ঠিক আছে, ভেরি ফিউ বলতে পারো। তো এই হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন কোথায় থাকবে, কে ফ্রি ইলেকট্রনের রেসপেক্টে আমরা কী করতে পারি সেটা আমাদের এবারে দেখার আছে, ঠিক আছে। তো এতক্ষণ ধরে আমরা কি করলাম, আমরা ইলেকট্রনের বেসিক কনসেপ্ট করলাম। এবার দেখো এই যে ইলেকট্রন কনসেপ্টটা, হোয়াট ইজ ইলেকট্রন বা হোয়াট ইজ কারেন্ট, এই যে কারেন্টের কনসেপ্টটা আমরা সবাই মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়ে এসেছি। কারেন্টকে আমরা কী ধরতে পারি, আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, কারেন্টকে আমরা কী করতে পারি, আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে কারেন্টের কনসেপ্টটা আমরা কী সেটা একটু দেখব, ঠিক আছে। তো সেটা দেখার আগে, এটা হয়তো পরের ক্লাসে দেখবো, তো সেটা দেখার আগে আরেকটা জিনিস এখানে তোমাদের বলে রাখি। দেখো এই যে ফ্রি ইলেকট্রন যারা হয়, তো এই ফ্রি ইলেকট্রনের জন্য কিন্তু এখানে কারেন্ট কিন্তু কন্ডাক্টরের মধ্যে ফ্লো হয়, ইনসুলেটরের মধ্যে ফ্লো হয় না, সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্লো হয় না, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এবারে কী হচ্ছে, যখনই আমি সাপ্লাই ভোল্টেজ দেব, সেই মেটাল হতে পারে কিংবা নন মেটাল হতে পারে বা মেটালও হতে পারে, তো যখন আমি একটা সাবস্টেন্সের মধ্যে যদি আমি সাপ্লাই ভোল্টেজ দিই, একটা ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে কী হচ্ছে, ওর মধ্যে ফ্রি ইলেকট্রন ফ্লো হতে থাকে। ফ্রি ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য ফ্রি ইলেকট্রন ফ্লো হতে থাকে, তো তার ফলে আমরা ইলেকট্রিক কারেন্ট পাই, ঠিক আছে। তো এখানে যদি তোমাদের বলা হয় যে বেস্ট কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি, তো বেস্ট কন্ডাক্টর আমি এখানে লিখে দিচ্ছি, ইলেকট্রনের কারেন্টের ডেফিনেশন পরে আলোচনা করব, আমি একটু যখন করছি পুরোটাই ভালো করে করিয়ে দিই। তো এখানে যদি তোমাকে বলা হয় যে যে বেস্ট কন্ডাক্টর কারা হবে, আমি পরপর লিখে দিচ্ছি, তোমাদের এক্সাম্পল লিখে দেবো, ঠিক আছে। তো বেস্ট কন্ডাক্টর কারা হবে, তো এখানে আমাদের উত্তর কী হবে, এখানে উত্তর আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে উত্তর সবথেকে বেস্ট কন্ডাক্টর সিলভার লিখতে পারো, সিলভার, ঠিক আছে, বেস্ট কন্ডাক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে। আর কি হতে পারে, গোল্ড হতে পারে, কপার হতে পারে, গোল্ড হতে পারে, ঠিক আছে, গোল্ড হতে পারে, ওকে। আর অ্যালুমিনিয়াম হতে পারে, এই সমস্ত ওয়্যার তৈরি হয়, তাই না, অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট কন্ডাক্টর। এবার ধরো তোমার যদি বলা হয় যে এখানে ইনসুলেটর কারা হয়, ইনসুলেটর মানে এখানে ইনসুলেটরের কেসটা কি, দেখো ইনসুলেটরের কেস হচ্ছে ইনসুলেটর জেনারেলি কী হয়, ইনসুলেটর জেনারেলি হচ্ছে ভেরি ফিউ ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। তো ইনসুলেটরে যদি আমার কারেন্ট মানে ভোল্টেজ সোর্স দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু ওই ইলেকট্রনগুলো কিন্তু ফ্লো হতে পারে না, ঠিক আছে, তাই জন্য কোনো কারেন্ট হয় না। কন্ডাক্টরের মধ্যে কী হয়, একটা কারেন্ট পাই, কী পাই, কারেন্ট পাই, যেটা নিয়ে আলোচনা করবো, এখানে আমরা কারেন্ট পাই, ঠিক আছে, কারণ কি এখানে ফ্রি ইলেকট্রন থাকে বলে, ঠিক আছে। আচ্ছা, ইনসুলেটরের মধ্যে নো কারেন্ট, মানে এখানে আই ইকুয়াল টু জিরো, বিকজ ভেরি ফিউ ফ্রি ইলেকট্রন বা নো ফ্রি ইলেকট্রন, এটাও লিখতে পারো, নো ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। এখানে এক্সাম্পল কী হতে পারে, এখানে মাইকা হতে পারে, রাবার হতে পারে, আর কি হতে পারে, এখানে মাইকা, রাবার হতে পারে, পেপার হতে পারে, উড হতে পারে, ঠিক আছে, এই সমস্ত জিনিস যারা ইনসুলেটরের মধ্যে পড়ে, ঠিক আছে। পোর্সিলিন হতে পারে, পোর্সিলিন তোমরা দেখেছো হয়তো, দেখবে পোর্সিলিনের হয়, চীনামাটির পাত্র হয় পোর্সিলিন, ঠিক আছে, দেখবে ফিউজ তারের কাছে লাগানো হয় পোর্সিলিন, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এবার চলে আসে আমাদের লাস্ট কী পড়ে আছে, সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর পড়ে আছে। সেমিকন্ডাক্টর এটা একটা আলাদা টপিক আছে, তোমাদের হয়তো দেখাবো পরে কোনো একটা সময়। তো সেমিকন্ডাক্টরের কোয়েশ্চেন হচ্ছে, সেমিকন্ডাক্টর জেনারেলি কী হচ্ছে, তারা নাইদার ইনসুলেটর নর কন্ডাক্টর। তো এখানে রুম টেম্পারেচারে, মানে এর বেসিক এর একটা জিনিস বলতো, এ কন্ডাক্টর নয় আবার ইনসুলেটর নয়, কিন্তু এ রুম টেম্পারেচারে, এটা মাথায় রাখবে, এটা একটা লিখে দিই, অ্যাট রুম টেম্পারেচার ইট বিহেভ লাইক ইনসুলেটর,
ঠিক আছে, ইটস বিহেভ লাইক ইনসুলেটার। ওকে, তো তো এবার এর এক্সাম্পল লিখে নিই। এর এক্সাম্পল কী জানি আমরা, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম তো মাথায় রাখবে। ঠিক আছে, তো এটা আমাদের সব অনেক জায়গায় ইউজ করা। ওকে, তো আমরা নেক্সট দিন আমরা ইলেকট্রিক কারেন্ট নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই অবধি থাকলো, পরের ক্লাসে আমরা কারেন্ট নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।